হ্যালো এভরিওয়ান, ফেব্রুয়ারি 6 তারিখে আমরা গেছিলাম দ্য কুইন অফ হিলস দার্জিলিং। থার্সডে রাতে গরিব রথে উঠে সকাল 7:30 নাগাদ আমরা নামলাম এনজেপিতে। ঠান্ডা এখানে মোটামুটি ছিল, আমাদের কলকাতার থেকে অবশ্যই অনেকটা বেশি। গাড়ি অলরেডি স্টেশনে অপেক্ষা করছিল, তো আমরা স্টেশন থেকে নেমে গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে মাঝ রাস্তায় ম্যাগি আর ব্রেড অমলেট দিয়ে ব্রেকফাস্ট করে আমরা চললাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন তিনচুলোয়। তিনচুলোয় যাওয়ার পথে আমাদের ফার্স্ট স্পট ছিল টি গার্ডেন। আর এখানে গাড়ি থেকে নেমে দেখলাম যে বিশাল ঠান্ডা আর খুব খুব হাওয়া বইছে। যেহেতু আমরা ঠান্ডার প্রপার ড্রেস পরেছিলাম না, তাই বেশিক্ষণ থাকতে না পেরে আমরা তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়লাম অ্যান্ড সিধা চলতে থাকলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। এনজেপিতে কয়েকটা টি গার্ডেন আর অন্যান্য স্পট দেখতে দেখতে যেহেতু আমরা তিনচুলায় গেছিলাম, তাই আমাদের প্রায় 3 থেকে 3.5 ঘন্টা মতো টাইম লেগেছিল। আমরা প্রায় 1টা নাগাদ তিনচুলায় গিয়ে পৌঁছালাম। তিনচুলাতে ছিল আরও বেশি ঠান্ডা আর প্রচণ্ড হাওয়া বইছিল। তো যাই হোক, আমরা হোমস্টে থেকে খুবই খুশি হলাম, কারণ হোমস্টেটা খুব সুন্দর ছিল। হোমস্টেটা ছিল টোটাল 3 তলার, একদম গ্রাউন্ড ফ্লোরে যাদের হোমস্টে তারা থাকতো আর ওখানেই খাওয়া দাওয়া সব হতো। আমাদের থাকতে দিয়েছিল একদম টপ ফ্লোরে। রুমগুলো তো যেমন বড় ছিল তেমন বেশি পরিষ্কার ছিল, আর এই রুম থেকে খুব ভালো ভিউ দেখা যায়। কিন্তু দুঃখবশত আমরা যে টাইমে গেছিলাম সেই টাইমে এত বেশি ফগ ছিল যে আমরা কোনো ভিউ সেইভাবে দেখতে পাইনি। আর বাইরেও এত বেশি হাওয়া ছিল যে ব্যালকনিতে গিয়ে যে কিছুক্ষণ বসে থাকবো বা দাঁড়িয়ে থাকবো সেটাও করতে পারিনি। তো যাই হোক, আমাদের রুমে মোটামুটি 2টো বেড, ড্রেসিং টেবিল, বাথরুমে গিজার, বসার মতো জায়গা ছিল। আর এটা হলো একটা বিশাল বড় ব্যালকনি। এই ব্যালকনিটা অবশ্য কমন ব্যালকনি, মানে উপরের ফ্লোরে যতগুলো রুম ছিল সেই প্রতিটা রুমের সাথেই এই ব্যালকনিটা হচ্ছে যুক্ত। তো আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম লাঞ্চ করার জন্য। আর এটা হলো এই হোমস্টের গ্রাউন্ড ফ্লোর, এখানেই খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে। তো একটু এখানটা আমি দেখিয়ে দিই। হোমস্টেটা ভীষণ ভীষণ অর্গানাইজড। এটা হলো এনাদের কিচেন। যদিও এই উইন্টার সিজনে এনারা বাইরের সাইডের একটা রান্নাঘরে কাঠের উনুনেই সব খাবার দাবার বানায়। তারপর হচ্ছে এনাদের বিশাল বড় একটা হল ঘর কাম ডাইনিং রুম। জাস্ট দেখুন হলঘরটা কি বিশাল বড় আর তেমন সুন্দরভাবে এটা সাজানো আছে। আমার তো দেখে খুব ভালো লেগেছিল। আর এই হলঘর থেকে বেরিয়ে আরও একটা কি 2টো মতো রুম ছিল যেখানে নর্মালি ওনারা থাকেন। আর এই সিঁড়ি দিয়ে উঠেই আমাদের উপরের ফ্লোরগুলোতে যাওয়া যায়। তো এই হলো পুরো হোমস্টেটা দেখতে। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, আমাদের সবার খুবই খিদে পেয়ে গেছিলো, তো আমরা বলতেই ওনারা আমাদের গরম গরম লাঞ্চ পরিবেশন করলেন ওনাদের অথেন্টিক স্টাইলে। লাঞ্চের মেনুতে ছিল ভাত, ডাল, ওখানকার লোকাল শাক, পাঁপড় ভাজা আর মাছ, সাথে করলা ফ্রাইও ছিল। খেতে ভালোই ছিল। তাড়াতাড়ি লাঞ্চ শেষ করে আমরা সবাই ঠিক করলাম একটু বাইরে ঘুরবো, কারণ যেহেতু এটা অফবিট তাই সন্ধ্যের পর আর তো কিছু করারও নেই। প্রচণ্ড হাওয়া দিচ্ছিল আর আমাদের হোমস্টের লোকেরা সাজেস্ট করলো যে খুব বেশি দূর না যেতে, কারণ বৃষ্টিও হলেও হতে পারে। তো আমরা আশেপাশেটা ঘোরারই ডিসিশন নিলাম। বাইরে প্রচণ্ড হাওয়া, বেশিক্ষণ আমি হাঁটতেও পারছিলাম না, আমার মনে হচ্ছিল যেন আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। তো আমরা একদমই কাছে একটু হাঁটলাম। তবে হ্যাঁ, এই পলিউশন ফ্রি জায়গা এইসব অফবিটে না গেলে তো পাওয়াই যায় না। কিছুক্ষণ হাঁটার পরই আমরা হোমস্টেতে ব্যাক করলাম। আমরা ওখানে 4 জন গেছিলাম, তো সন্ধেবেলায় 4 জন একসাথে বসে অনেক গল্প করছিলাম। সন্ধেবেলায় ওরা স্ন্যাক্সে সার্ভ করেছিল চা আর ভেজ মোমো। মোমোটা ভেজ হলেও খেতে কিন্তু খুবই দারুণ ছিল। সন্ধ্যের পরে ওরা হোমস্টেকে এইভাবে সুন্দর করে লাইট দিয়ে সাজিয়ে রাখে, দেখতে খুবই দারুণ লাগছিল, তাই হোমস্টের বাইরেটার একটা ভিডিও নিয়ে নিলাম। রাতে ডিনারে এরা দিয়েছিল রুটি, আলু ভাজা আর চিকেন, আর ব্রেকফাস্টে ছিল পরোটা, সাদা আলু তরকারি আর একটা ডিম, যেটা ক্লিপ নিতে আমি একদমই ভুলে গেছিলাম।
তো সেদিনকে রাতে শুয়ে পড়ার পর আমরা পরদিন বেরিয়ে পড়েছিলাম দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। আর বেরোনোর আগে এনারা আমাদের এইভাবে বিদায় জানিয়েছিলেন। এই হোমস্টে রিলেটেড কিছু জানার থাকলে আপনারা আমায় কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। Interact much though, but I hope you've enjoyed your stay out here. So sooner or later, you'll again join us with your valuable time. So thank you so much. I wish you all a wonderful trip ahead and safe journey. Thank you. Thank you very much. So much. এই রকম ফগ চারিদিকে, আর তার সাথে আরও বেশি হাওয়া চলছিল। কিন্তু বেড়াতে যখন এসেছি তখন তো ঘুরতে হবেই, তাই আমরা এই ফগের মধ্যেই বেরিয়ে পড়েছিলাম ছবির ভিডিও তুলতে। তিনচুলে থেকে দার্জিলিং যাওয়ার পথেও বেশ কয়েকটা স্পট ছিল। তো প্রথম স্পট আবার একটা টি গার্ডেন ছিল, কিন্তু এটা দেখতে আরও সুন্দর ছিল। আর এই যে আমাদের গ্রুপ ছবি তুলতেই ব্যস্ত। দেন আমরা গেছিলাম এই পাইন ফরেস্টে। বাপরে কি কুয়াশা এখানে, একবার দেখুন। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে প্রচুর ছবি ভিডিও সব কিছু তোলার পর আমরা গাড়িতে উঠে সোজা চলে গেলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিং গিয়েই আমাদের প্রথম স্পট ছিল একটা মনেস্ট্রি। মনেস্ট্রিটা মোটামুটি বেশ বড়ই ছিল, আর সব মনেস্ট্রির মতো এটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা গাড়িতে উঠে সোজা রওনা দিলাম আমাদের হোটেলে। প্রায় পৌঁছালাম আমাদের হোটেলে অ্যারাউন্ড 2টো। আমরা যে হোটেলে ছিলাম সেটার নাম ছিল তাকশা। হোটেলটা বেশ ভালোই ছিল। ফার্স্টে আমরা হোটেলে পৌঁছে আমরা চলে গেলাম শীতে লাঞ্চ করতে একদম আমাদের হোটেলের অপোজিটে একটা রেস্টুরেন্টে। মেনুতে ছিল একদম সিম্পল চাইনিজ আইটেম, ফ্রাইড রাইস আর ড্রাই চিলি চিকেন। খেতে দুর্দান্ত ছিল। লাঞ্চ শেষ করেই আমরা হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে বিশ্রাম নিয়েই বিকেলের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। এই ভিডিওটা এতটা পর্যন্তই, বাকি ঘোরাটা পরবর্তী ভিডিওতে থাকবে।